ভালো হয়েছে, স্যান্ডউইচ হচ্ছি আমরা, স্যান্ডউইচ। এদিকে স্বর্ণচাপা, ওদিকে সর্বজয়া, মাঝখানে আমরা স্যান্ডউইচ হচ্ছি, জাস্ট স্যান্ডউইচ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই মনুষী, কিছু একটা করো। সেটা করবোই। আগে ওই স্বর্ণচাপার আসল পরিচয়টা পাই, তারপর সব খেল একেবারে হাতের মুঠোয় চলে আসবে। আরে ঠিক আছে, আপাতত কফিটা তো কেউ আমাকে দেবে। যাও, বরকে কফিটা করে দাও, কৃতার্থ করো। দর্শনা, রাজীব দেখ দেখ তোর বউ কিভাবে কথা বলছে, দেখ। দর্শনা, তুমি এভাবে কথা বলতে পারো না। তাহলে কফিটা তুমিই করে দাও। হুকুম চালাচ্ছে। দর্শনা, দর্শনা, নমস্কার। নমস্কার। আপনি আমাকে চিনবেন না, আমি একজনের খোঁজে এসেছি। বসুন বসুন। কার খোঁজে? একজন অভিনেত্রীর ব্যাপারে। কে? স্বর্ণচাপা? তার সঙ্গে যোগাযোগ কি? কি করে কেস করলো বলো তো? আচ্ছা, আপনি কি করে জানলেন? না, এখন সবাই স্বর্ণচাপাকে নিয়ে মাথা ঘামাচ্ছে তো। এখানে কি কেউ ছিল স্বর্ণচাপা বলে, নামি থিয়েটারের অভিনেত্রী? হ্যাঁ, এখানে অনেক শো করেছেন, অনেক অনেক রজনী ওনার শো হয়েছে। তাই না? আচ্ছা, ওনাকে কেমন দেখতে ছিল? অপরূপ সুন্দরী, বুঝলেন, ওনার প্রত্যেকটা শো হিট করেছিল। আচ্ছা, ওই শোয়ের নামটা কি ছিল? না, শোয়ের নাম তো মনে পড়ছে না। এখানে অনেক শো হয়েছে, আর ওনার কত শো হয়েছে এখানে, অনেক অনেক। ও আচ্ছা। দেখুন তো ইনি কিনা। আরে হ্যাঁ, এই তো স্বর্ণচাপা। বাহ, কি দারুণ অভিনয়টা তো করতো, দাপটের সঙ্গে অভিনয় করতো। এখানে আবার একটা সম্পর্ক ছিল। তাই নাকি? হ্যাঁ, একজন বড় লোক, খুব বড় লোক, দামি গাড়ি করে আসতো। এক ইয়ং ছেলে, একেবারে টাট্টু ঘোড়া ছিল, জানেন? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, কি নাম? সঞ্জয়, সঞ্জয় চৌধুরী। বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এখন বিশাল ব্যাপার। আরে সেই তো স্বর্ণচাপাকে বিয়ে করেছিল। তারপর তো উধাও হয়ে যায়, মন উঠে গেছে আর কি। তারপরে আরেকটা মেয়েকে বিয়ে করেছে, বুঝলেন? ও চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই। তাই না? হ্যাঁ, খুব খারাপ লোক। আচ্ছা, কেমন ছিলেন সঞ্জয় চৌধুরী? খুব সুপুরুষ ছিলেন, দারুণ দেখতে, টকটকে গায়ের রং। গাড়ি করে নামতেন, মুখে পাইপ নিয়ে ঢুকতেন।
ড্যাড তো কোনোদিনও পাইপ খায়নি। ঢপ দিচ্ছে বুঝেছিস? এবার কি করবে তাহলে? আমাদের গদিপাড়ায় বাটাম বলে না? কি? আরে বলছি বাটাম কাকে বলে। আরে বাটামের কথা কি বলছিলেন? আরে না না, ওই সরস্বতী পুজোর বাটামের কথা বলছিলাম। ওই বাটাম দিয়ে সরস্বতী পুজোর প্যান্ডেল হবে তো। কি বলছিলেন বলুন তো তারপর? কেচ্ছা, পুরো কেচ্ছা, যা যা অবস্থা। ওই স্বর্ণ চাপার জন্য না আমার কষ্ট হয় জানেন। সঞ্জয় বাবুকে আপনি চেনেন? হ্যাঁ, চিনবো না কেন? আচ্ছা, আচ্ছা, দেখুন তো ইনি কিনা। আরে হ্যাঁ, এই তো সঞ্জয় বাবু। তাই না? হ্যাঁ, টকটকে রং দেখেছেন? হ্যাঁ ইনি তাহলে স্বর্ণচাপাকে বিয়ে করেছিলেন? হ্যাঁ, তারপর সঞ্জয় বাবু স্বর্ণচাপাকে ছেড়ে আরেকটা বিয়ে করেছিলেন তাই না? চরিত্রের কোনো ঠিক নেই তাই না? না না, একদম চরিত্রের ঠিক নেই, একেবারে জঘন্য। ঠিক বলেছেন। সারা, দরজাটা বন্ধ করতো। কেন কেন দরজা বন্ধ করবেন কেন? একটু সলা পরামর্শ করে নিতাম। এই সারা, লাঠিটা নিয়ে আয় তো। আরে 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 কি করছেন কি? আমি কিন্তু পুলিশে খবর দেবো। পুলিশে তো আমি খবর দেবো। ওটা সঞ্জয় চৌধুরী, ওটা তো সঞ্জয় চৌধুরীর ভাই কুষাণ চৌধুরী। আরে বাবা রে বাবা, বাবা। আরে আরে কি করে মারেন না? আরে মাগো ও মা। লোকে সর্বনাশ করছেন জানেন? আপনার একটা স্টেটমেন্টে একটা সংসার ভেঙে যেতে পারে। আরে আপনি কে? আমি আপাতত মা দুর্গার মতো লাগছে না? 10টা হাত থাকলে 10টা হাত দিয়ে মারতাম, বলে রাখলাম। আরে ও মা, আর মারবেন না, অনেক ব্যথা হচ্ছে। আরে আপনি কে সেটা বলবেন তো। আমি সর্বজয়া চৌধুরী, সঞ্জয় চৌধুরীর স্ত্রী। উঠুন এবার, এবার সত্যি কথা বলুন তো, স্বর্ণচাপা কে? কে স্বর্ণচাপা? কে কে ওখানে? আরে শুনুন শুনুন। পালিয়ে গেল। তার মানে শস্যের মধ্যে ভূত। কালীবাবুকে খুঁজে বার করতে হবে। এই কালীবাবু আসল সত্যিটা বলতে পারবে। এই না হলে আমার মম বেতালি। কি বলছেন কি আপনি? আরে ওই সর্বজয় চৌধুরী এসেছিল, মাইনি হেভি বেরিয়েছে, আমাকে হেভি বেরিয়েছে, সারা গায়ে হাত পা এখন ব্যথা। আর ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেতে হয়েছে এখন, বুঝেছেন? আরে পেন কিলার পর্যন্ত খেতে হয়েছে আমাকে। যখন মারছিল না তখন সত্যি সত্যি মনে হচ্ছিল ওই মা দুর্গা আর আমি ওষুধ। এই ছোটবেলার থেকে যে দেখছি মা দুর্গার পায়ের কাছে ওষুধ পড়ে থাকে, আমার সঠিক ওই রকমই হয়েছিল জানেন। কিভাবে বেরিয়েছে বাইরে, হেভি বেরিয়েছে। আরে আমি তখন লুকিয়ে বসে আছি এখানে। চুপ করুন আপনি, একটা সাধারণ কাজ আপনি করতে পারেন না। কি করবোটা কি? আমি সঞ্জয় চৌধুরীকে চিনি নাকি? হ্যাঁ, আমি চিনবো কি করে তাকে? আমি কি করে জানবো আপনি কাকে বিয়ে করেছেন? কার সাথে কথা বলছেন? কালীবাবুর সঙ্গে?
হ্যালো 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 কথা বলো না, মানুষ চুলে 18 গা, নারীতে চুলে 34 না 72 গা। আবার কি পাতার বেরিয়েছে বাইরে, এখনো গায়ে এক পায়ে ব্যথা। কালীবাবুর সঙ্গে কথা বলছিলেন? চালটা একটু ভুল হয়ে গেল না? সঞ্জয় চৌধুরীকে কালীবাবু কোশমিন কালেও দেখেনি। চেনে দিন না আপনার স্বামীকে। আপনি মিথ্যে পরিচয় দিচ্ছেন। সঞ্জয় চৌধুরী আপনার স্বামী নন। আপনি মিথ্যে গল্প ফেঁদেছেন। কালীবাবু সঞ্জয় চৌধুরীকে চেনেন এমনটা তো আমি কখনো বলিনি। কি? কালীবাবু সঞ্জয় চৌধুরীকে চেনেন না, আমাকে চেনেন, স্বর্ণচাপা কর্মকারকে চেনেন। সঞ্জয়বাবু তো দর্শক ছিলেন। একজন দর্শক অভিনেত্রীকে গ্রিন রুমে অভিনন্দন জানাতে গেছেন, তার মানে তো এই নয় যে সেই থিয়েটারের ম্যানেজারকে তাকে চিনতে হবে, তাই না? বোঝার এখনো খানিক বাকি আছে স্বর্ণচাপা। আমি কিন্তু উত্তর কলকাতার মেয়ে, গলিতে বড় হয়েছি, অনেক চরিত্র দেখেছি। আপনি একটু বেশি জটিল। তবে জটিল অঙ্কের সমাধান আমি একটু ভালোই করি। কখনো সিঁড়ি ভাঙা অঙ্ক শিখেছেন স্বর্ণচাপা? ওসব অঙ্ক এখন পুরনো হয়ে গেছে, আউট অফ সিলেবাস। আমার সিলেবাসে নেই। আমার সিলেবাসে অন্য অঙ্ক। কি অঙ্ক? ওই যে বাঁদরের তৈলাক্ত বাসে 2 ফিট ওঠা 3 ফিট নামা। আমার সিলেবাসের অঙ্কটা এখন প্রজেক্ট সিঙ্গাপুর। কি? হ্যাঁ, মিস্টার লিওর প্রজেক্ট। অঙ্কের একটাই উত্তর, 675 কোটি টাকা। নো ভাগফল, নো ভাগশেষ, শুধু 675 কোটি টাকা, আর কিচ্ছু না। একটা কথা বলবেন? বলুন। আপনি আসলে কে? বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা, দুয়ে স্বর্ণচাপা। আমি স্বর্ণচাপা কর্মকার। ঠিক তাই, কর্মকারটি বয়ে বেড়ান। চৌধুরী পদবিটার ভার খুব বেশি, বইতে পারবেন না। চৌধুরী পদবীর কথা কি বলছি? আমি তো সঞ্জয় চৌধুরীকেই বয়ে বেড়াবো, আই প্রমিস। কালীবাবু যেভাবে মার খেয়েছে, একদিন আপনাকেও সেভাবে মারতে হয়। কালীবাবুকে আপনি কেন মেরেছেন আমি জানি না, কিন্তু আমাকে মারাটা একটু ডিফিকাল্ট। ইনফ্যাক্ট ইটস ভেরি ডিফিকাল্ট। কি হলো মম? স্বীকার করলেন কিছু? এ পাকাল মাছ ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। তবে আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, এই মেয়েটার মুখোশ আমি খুলবো। মুখোশ আমায় খুলতে হবেই। কিছু বলবেন? কি এটা? পাসপোর্ট। কার? আপনার পাসপোর্ট।
আপনার প্যান আমি দেখেছি, আপনার আধার আমি দেখেছি, কিন্তু আপনার পাসপোর্ট আমি দেখিনি। আমার পাসপোর্ট নিয়ে আপনি কি? হ্যাঁ, আপনার পাসপোর্ট। পাসপোর্ট। আপনি লাস্ট কোথায় ট্রাভেল করেছিলেন? আপনি শেষবারের মতো কোথায় গেছিলেন? কোথায় ছিল আপনার গন্তব্য? বলুন, উত্তর দিন। কোথায় গেছিলেন? আপনি আমার পাসপোর্টে হাত দিয়েছেন কেন? অন্যের জিনিস না বলে হাত দেওয়াটাকে চুরি করা বলে। বেশ করেছি, চুরি করেছি। চুরি করা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আর ভাগ্যিস চুরি করেছিলাম। তাই তো আমি জানতে পারলাম যে আপনি শেষবারের মতো ট্রাভেল করেছিলেন সিঙ্গাপুরে। কি বলছেন দাদা? সিঙ্গাপুরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলছি আমি ঠিক বলছি, সিঙ্গাপুরে। এবং অদ্ভুত ভাবে যে ডেটটায় উনি ট্রাভেল করেছিলেন সেই ডেটটায় ট্রাভেল করেছিল সঞ্জয়। কি বলছো কি তুমি? যা বলছি একদম ঠিক বলছি। এই, আপনি কোন ফ্লাইটে ছিলেন বলুন, উত্তর দিন। আরে আমি বের করে নেব। আপনি কি সঞ্জয়ের সাথে একই ফ্লাইটে ট্রাভেল করেছিলেন? সত্যি কথা বলতে কি, আমি আর সঞ্জয় একসঙ্গেই ট্রাভেল করেছি। কি? তার কদিন আগেই তো সঞ্জয় বাবুর সঙ্গে দেখা হলো। কি বলছেন কি? ঠিকই বলছি। আমরা দুজন তো একই হোটেলে ছিলাম, ইনফ্যাক্ট একটা বিরাট 5 স্টার হোটেলে ছিলাম। বুঝতে পারেন আপনি মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন আপনি। হ্যাঁ, মিথ্যে বলছেন। এক মুহূর্তে একটা গল্প বানিয়ে বলছেন আপনি। আমি গল্প বানাচ্ছি না মানিয়ে নিতে। উনি তো নিজে দেখছেন পাসপোর্টে যে আমি সিঙ্গাপুরে গেছিলাম। হ্যাঁ, আমরা একই ফ্লাইটে ছিলাম, দুজনে পাশাপাশি বসেছিলাম। সেখান থেকে সিঙ্গাপুরে এয়ারপোর্টে নেবে আমরা একই গাড়িতে হোটেলে গেলাম, দুজনে একই সঙ্গে একই হোটেলে ছিলাম। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আমি মিথ্যে কথা বলছি না। প্রমাণ দিন, প্রমাণ দিন, আপনি এখনই প্রমাণ দিন। প্রমাণ দেব? হ্যাঁ, বেশ, দিয়ে দেবো। প্রমাণ না, প্রমাণ। আপনি কিন্তু অনেকটা সময় নিচ্ছেন, প্লিজ প্রমাণটা দিন এক্ষুনি। মনে পড়েছে, মনে পড়েছে। সঞ্জয় বাবু সিঙ্গাপুরের থেকে সর্বজয়া চৌধুরীর জন্য একটা চটি কিনে এনেছিলেন, খুব মামুলি চটি। অসম্ভব। আপনি কি করে জানলেন যে আমার জন্য চপ্পল এনেছিল? হ্যাঁ, আমার সামনেই তো কিনেছে চটিটা, খুব সাধারণ একটা মল থেকে। না, এটা হতে পারে না, হতে পারে না। এটা পুরনো প্রেম, পুরনো ভালোবাসা, বিবাহিত স্ত্রী আমি। দেখুন, লিগালি কিন্তু আপনার সঙ্গে আমার। থাক, আর একদম কোনো কথা নয়। এখনো রক্ত গরম আছে। খানিকক্ষণ আগে কালীবাবুকে রাম প্যাদান পেদিয়েছি। এবার কিন্তু গায়ে হাত উঠে যাবে স্বর্ণচাপা। তুমি আমাকে চেনো না, চেনো না তুমি আমাকে। তুমি যা বলছো সব মিথ্যে কথা বলছো, একেবারে মিথ্যে কথা বলছো। বাবা, জেঠুর ক্যারেক্টার এরকম নাকি? উনি সিঙ্গাপুরে ফ্লাই করেছেন এই মহিলার সাথে? মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা আর কোথায় বলছে?
পাসপোর্ট তো তাই বলছে। ওরা দুজনে একই দিনে ট্রাভেল করেছিল। এ নাও সঞ্জয় চৌধুরীর পাসপোর্ট, দেখে নাও। মম মম এগুলো একদম বিশ্বাস করো না মম, বিশ্বাস করো না, আমি বলছি তোমাকে এগুলো সব চক্রান্ত। এরা সবাই তোমাকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে মম। আমি বেশ ভালোই বুঝতে পেরে গেছি, ওনাদের সবার মধ্যে খুব ভালোই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কি বলো তো মম, এগুলো সব ওই টাকা, ওই সব টাকা নিয়ে আমাকে তোমাকে এখান থেকে ওরা ছুঁড়ে ফেলে দেবে।